কাঁঠালের মধ্যে দুধ দিয়ে তৈরি করে দেখাবো কাঁঠালের সম্পূর্ণ নতুন একটি রেসিপি। আমরা কাঁঠাল শুধুই খাই, কিন্তু বন্ধুরা আজকের এই কাঁঠাল দিয়ে রেসিপি আপনারা হয়তো আগে কখনো খাননি। নমস্কার বন্ধুরা, নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। আর আজকে আমি তৈরি করব কাঁঠাল আর দুধ দিয়ে অনবদ্য একটি রেসিপি। অনেকেই আছেন যারা একেবারেই কাঁঠাল পছন্দ করেন না, তারাও আজকের এই কাঁঠালের রেসিপি খেতে খুবই ভালোবাসবে। আর তারা বুঝতেই পারবে না এটা কাঁঠালের রেসিপি নাকি অন্য কোনো রেসিপি। তাই বন্ধুরা আর কথা না বাড়িয়ে এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। কাঁঠাল দিয়ে যে রেসিপি তৈরি করব তার জন্য আমি 1 বাটি কাঁঠাল নিয়েছি। এইবারে কাঁঠালের গলাগুলো থেকে বীজগুলো বের করে নেব। এছাড়া বন্ধুরা রেসিপি তৈরি করতে করতে আমি আরও একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তিয়াশা ফুডস হাউস চ্যানেলটিকেও ফলো করে দেবেন। বীজগুলো ছাড়ানো হয়ে যাওয়ার পরে এখন আমি এর মধ্যে দেব দুধ। আর আমি এই কাঁঠালের মধ্যে 1/2 কাপ দুধ দিলাম। তারপরে আমি দেব 1 বাটি চিনি, ছোট বাটির 1 বাটি চিনি দিয়েছি। আর কাঁঠাল যদি খুব মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা একটু কম করে দেবেন। এইবারে আমি চিনি আর দুধ কাঁঠালের সাথে মিশিয়ে নিচ্ছি। কাঁঠালের এই রেসিপি বড়রা তো ভালোবাসবেই, এছাড়া ছোটরাও খেতে খুবই ভালোবাসবে। সব কিছু মেশানো হয়ে যাওয়ার পরে এবারে আমি একটা মিক্সিং জারের বাটি নিয়েছি। আর এই বাটির মধ্যে এবারে কাঁঠালের গলাগুলোকে দিয়ে দেব। তারপর মিক্সিং জারের বাটির ঢাকনাটা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করে নেব। এইবারে আমি পেস্ট করে নিয়েছি, খুব সুন্দরভাবে একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি। একবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা কাঁঠাল কিন্তু একদম মিহিভাবে পেস্ট হয়ে গেছে। এবারে একটা বোলের মধ্যে ওই পেস্ট করা কাঁঠাল ঢেলে দিচ্ছি। এখন এই পেস্ট করা কাঁঠালের মধ্যে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। আর এবারে অ্যাড করব মেজারিং কাপের 1 কাপ চালের গুঁড়ো। তারপরে আমি দেব স্বাদ মতো নুন। মিষ্টি জিনিসে নুন দিলে একটু বেশি ভালো লাগে খেতে, আর টেস্টের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকে। তারপরে আমি দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। এবারে সব কিছুকে একসাথে খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। কাঁঠালের সাথে সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, আর কিছুক্ষণ ফেটিয়েও নিয়েছি। ফ্যাটালে রেসিপিটা খুব ভালোভাবে তৈরি হবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, ঠিক এই মাপের ঘনত্বটা রাখতে হবে, তাহলেই খুব সুন্দরভাবে রেসিপি তৈরি হবে। এরপরে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিলাম এখন রিফাইন তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। আর তেল গরম হয়ে গেলেই কাঁঠালের এই ব্যাটারটিকে আমি তেলের মধ্যে অল্প অল্প করে বড়ার আকারে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রাখবো, তাহলে বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হবে। আর এই নতুন রেসিপি আমি এই ফার্স্ট টাইমই বানালাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও আজকের এই কাঁঠালের বড়ার রেসিপিটি শেয়ার করি। বড়া তো অনেক রকমেরই খেয়েছেন, কাঁঠালের বড়া কি কোনো দিন খেয়েছেন? তাহলে এই ধরনের কাঁঠালের বড়া অবশ্যই ঝটপট একদিন বানিয়ে নেবেন, দেখবেন খুবই ভালো লাগছে খেতে, অন্যান্য বড়ার থেকে একদম আলাদা খেতে। এবারে এইগুলোকে উল্টে পাল্টে নেব। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। আর বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। এইভাবে আমি উল্টে পাল্টে বড়াগুলোকে খুব ভালো করে লালচে লালচে করে ভেজে নেব। আর এই বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোয়ে রাখবো না, তাহলে বড়াগুলো একদম সিটিয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। আর এই দেখুন বন্ধুরা, বড়াগুলো এখন ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবারে আমি বড়াগুলোকে নামিয়ে নেব। আর এখন বড়া ভাজা পুরোপুরি হয়ে গেছে। বড়া থেকে তেল খুব ভালোভাবে ঝরিয়ে বড়াগুলোকে আমি নামিয়ে নিচ্ছি।
তাহলে দেখুন বন্ধুরা, কাঁঠালের বড়াগুলো যে এতটাই সুন্দর হয় সেটা আমার সত্যিই জানা ছিল না, আর খুব মুচমুচেও হয়েছে। রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন, আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।